ইয়াজিদ মুস্তামির এক ভক্ত, তার নাম ছিল কালু। আব্দুল মান্নান মদ খাইতেন, জুয়া খেলতেন, গাঁজা খাইতেন, নারীবাজি করতেন। তার ব্যবসা ছিল মদের ব্যবসা। হাতের মধ্যে ব্রেসলেট স্বর্ণের আংটি ছিল কয়েকটা। কিন্তু বাজান লক্ষ্য করবেন লোকটার পরিবর্তন জীবনের জন্য। কালু আব্দুল মান্নানকে ডাক দিয়া কয়, মান্নান জীবনটা পরিবর্তন করো, একদিন তো মরা লাগবে, থাকার মতো কোনো রাস্তা নাই। আল্লাহ যেহেতু তোমার মরণ দিব, কবে দিব, কোন দিন দিব, এটা যদি মানুষ জানতো, মানুষ জীবনে আর গুনাহ করতো না। জানে না কোন দিন আল্লাহর হাতে ধরা পড়বে, আজরাইলকে হুকুম করবে, মালাকুল মউত হাজির হইব, একটা সেকেন্ড সুযোগ আপনি পাবেন না। বাবা ভাই বন্ধু মার কাছে বিদায় নেওয়ার সুযোগ নাই, আসেনি? একটু কথা কোন আসেনিও? সুযোগ আজরাইল দিবে না। ওই মালাকুল মউত প্রত্যেকের সাথে একবার দেখা করবে, যেদিন দেখা করবে সেদিন আপনি সুযোগ পাবেন না, পালাইবার কোনো রাস্তা নাই। তাই আমি অনুরোধ করব, ওই মরার কথা চিন্তা করে দোকান ঘাটে আর কত সময় দিবেন? সারা দিন রাইতে তো দোকানে আপনি পাবেন, কিন্তু জান্নাতের সময় আগামীতে পাবেন তার গ্যারান্টি নাই, ঠিক কিনা? আল্লাহর রাস্তায় জান্নাতের মেহমান হয়ে বসুন। সামিয়ানা বেদ করে যে ঠান্ডা কুয়াশা গায়ে লাগবে, এটা রহমত হইয়া যাবে, কারণ এটা জান্নাত। আমি বলি নাই, আমার নবীজির ঘোষণা। আব্বা গো, কালুর ঘটনার আগে গাউসে বাগের আব্বা ল্যাংরা খোড়া মাইয়াকে বিয়ে করার জন্য রাজি হইয়া গেলেন, বিবাহ করার জন্য মসজিদে নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। বিবাহ মসজিদে, ছেলে থাকা লাগে মসজিদে, মেয়ে থাকা লাগে বাড়িতে। কারণ একটাই, অল্প সময়ের ভিতরে বুঝায় বলবো, মানা না মানা আপনাদের বিষয়। কারণ হেদায়েত তো আমার হাতে না, হেদায়েতের মালিক কি? একটু জোরে কন কি? ওই আল্লাহকে ভয় করেন, আল্লাহকে মানেন, আর মহাব্বতে পড়েন, দমে দমে জপরে মন আল্লাহ, দম তাকিতে বইল না মন আল্লাহ, বলেন দমে দমে, সবাই বলেন দম তাকিতে ভুইল না মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, ও দম তাকিতে ভুইল না মন। ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস রাখিও বান্দাই আল্লাহ, বলেন বিশ্বাস রাখিও বান্দা, ও দমে দমে জপরে মন আল্লাহ, আহা দমে দমে জপরে মন আল্লাহ, ও দম তাকিতে ভুইল না মন। কেন এই কথাটা বললাম? গাউসে বাগের আব্বা সালে মুসা জঙ্গি, আব্বা আল্লাহকে ভয় পায়। মসজিদ মুখী হইয়া মসজিদে নিলেন তিনজন সাক্ষী, কাজের মাধ্যমে এজহাব মেয়ে থেকে আনলেন। আর আমরার বেশিরভাগ বিয়ে হয় কমিউনিটি সেন্টারে, বিবাহ হয়, আমি হারাম বলি না, জায়েজ, কিন্তু একটু খেয়াল করবেন, কমিউনিটি সেন্টারে বিবাহ হইল, নামাজ পড়া এইভাবে ফরজ, বিয়ে করা ফরজ, কিন্তু বিয়ার মধ্যে নারীকে সাজানোর জন্য 2 ঘন্টা আগে ফালারে ফাটাইয়া দেয়। ওই সাজানোর কারণে কবুলের আগে মেয়েটা অজু করে না, কথা কয় না কেন? অজু ছাড়া কবুল বলে, ওই কবুলের গ্যারান্টি আমি জালালি দিতে পারবো না, কারণ পবিত্রতা ইমানের একটা অঙ্গ। আর ছেলে যদি মসজিদে যায়, ছেলে অজু ছাড়া মসজিদে ঢুকতে পারবে না, কারণ মসজিদ ঘরটা কার? একসাথে কোন কার? এই জন্য আল্লাহর হাবিবকে মসজিদে ছেলে রাখবেন, মেয়েকে বাড়িতে রাখেন আর ফালারে রাখেন। বিয়ার আগে অজু করাইয়া সাজাগুজো করবেন, কিন্তু অনেকে বিয়ার আগে সাজ্জা অজু আর করে না, কবুল 3 বার বলে ফেলে, অথচ 3 বার কবুলের অর্থ আপনারা বোঝেন না। এই 3 বার কবুলের খাতিরে আল্লাহ একটা পুরুষের জিন্দেগি আপনার জন্য হালাল করে দেয়, ঠিক কিনা? মহিলার জীবন আপনার জন্য হালাল করে দেয়, আমরা এগুলো মাথায় রাখি না, যার কারণে অসংখ্য বিয়া ঝুলন্ত থাকে, আল্লাহ কবুল করে না। এদের সন্তানেরা হইলে দুনিয়াতে মা বাপকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, তাজিম করে না, নবীর মিলাদ মানে না, কিয়াম মানে না, জানাজার দোয়া মানে না, কারণ শুরুতেই তো গলদ আছে বাবা। পবিত্রতার মধ্যে হইলে, ভালোভাবে সব কিছু সম্পূর্ণ হইলে ওই ছেলেটা আদবি হবে, আল্লাহরই হবে। গাউসে বাকের আব্বা কবুল কইয়া রাত্রে বাসর ঘরে যাইবেন, যাইয়া দেখতেছে বান্দুয়ারে দাঁড়ায় আনো,
মা উম্মুল খায়ের ফাতেমা বাসর ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার বলেন। কিন্তু গাউসে বাকের নানা বলছে আমার মেয়েটা কালো, আমার মেয়েটা বোবা, ল্যাংড়া, খোড়া, কথা বলতে পারে না। গাউসে বাকের আব্বা চিন্তায় পড়ে গেল, আমারে কার ঘরে পাঠাইলেন, আবার কোন অপরাধ করে কত বছর জেল খাটা লাগে আল্লাহ ভালো জানে। বারান্দায় বসে বসে ওই মেয়ে তেলাওয়াতটা শুনতেছে। মেয়ে এত সুন্দর, যা রূপের আলোতে পুরাটা ঘর আলোকিত হইয়া গেছে বাবা। তিনি ভয়ে যায় না, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে রাতটা কেটে গেলেন। হঠাৎ করে গাউসে বাকের আব্বা যখন শুনতেছে বাইরে থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আওয়াজ শুনে তিনি বাড়ির বাইরে ওযু বানানোর জন্য গেলেন। গাউসে বাকের নানা ডাক দিয়া কয়ে, জামাই বাবা আপনি এখানে কেন? অন্দর মহলে আর একটা পুকুর আছে, ওইটার মধ্যে না আপনি যাইবেন ওযু করার জন্য? কই হুজুর আপনার সাথে কথা বলতে ভালো লাগে না, কারণ আপনার কথা ঠিক নাই। আপনি কার ঘরে আমাকে পাঠাইলেন? আপনি বললেন আপনার মেয়ে ল্যাংড়া, খোড়া, অন্ধ, কালো। আমি দেখলাম ওই মেয়েটা কথা বলে, কোরআন তেলাওয়াত করতেছে, তার রূপের আলোতে ঘর পুরো আলো হইয়া গেছে। আপনি আবার কোন মামলায় পালানের চিন্তা করলেন? এবার গাউসে বাকের নানা ডাক দিয়া কয়, বাবা শোনো, আমার এই মেয়েকে চন্দ্র সূর্য ছাড়া, আমি আর তার মা ছাড়া দুনিয়ার কেউ দেখে নাই, কোনো বেগানা পুরুষের সামনে যায় নাই, এই জন্যে কইছে এটা কালো। আমার মেয়ে কোনো বর পুরুষের সাথে কথা বলে নাই, এই জন্যে বললাম এটা ল্যাংড়া। আমার মেয়ে জীবনে কখনো চোখ দিয়ে মার্কেট মুর্কেট দেখে নাই, এই জন্যে বললাম অন্ধ। ওই সমস্ত মায়ের ঘরেই তো গাউসে বাকের জন্ম হবে, যে গাউসে বাক মার গর্বে তাই কাটার সিবারা মুখাস্ত কইরা। মা জননী যখন একা একা, গাউসে বাকের আব্বা সালে মুসা জঙ্গি বাড়ি ছিলেন না, হঠাৎ করে দেখতেছে এক ভিক্ষুক আয়সা ভিক্ষুকের জন্য হাত পাতলেন। ওনার হাত দেখা ভিক্ষুকের কুমন্ত্রণা অন্তরের মধ্যে জাগৃত হইলেন। তিনি একবার আকদুয়ার দি বান্দুয়ার দি জ্বালনা দি চেষ্টা করে যাওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া কই, গাউসে বাক রে, আমি কারে মাতৃগর্ভের অলি বানাইব? যদি মাতৃগর্ভের অলি হইতে হয়, তোমার মার ইজ্জত তুমি রক্ষা কর। খারাপ লাগতেছে আপনাদের? ফাজলামি করবে, পুলিশ দিয়ে ধরাই লই যাবে। মাহফিলের ব্যাঘাত ঘটানো দরকার না, একটু মহব্বত আর প্রেম নিয়ে বসুন, কারণ সব জায়গায় প্রেমের আবির্ভাব হয় না। মাহফিলটা চোখ ধরে পাবলিক গুলা বসে আছে, আনন্দ লাগতেছে, ওইদিকে বসার জায়গা থাকলে বসায়া দিবেন। আর কমিটিকে বলবো, আপনাদের কি বলে বন থাকলে বন বিছাইয়া দেন, অথবা তেরফাল বিছাইয়া দেন, মানুষ জায়গা হচ্ছে না। আল্লাহ দোহাই দিয়ে বলি, আজকের আলোচনাটা একটু নিজের মা বোনদেরকে বলবেন, আমার মা বোনেরা যারা শুনে তাদেরকে বলবেন, গাউসে বাক পেটের ভিতরে যাকে আল্লাহ রুহ জগতে নয় মাতৃগর্ভে অলি বানাইলেন, আল্লাহু আকবার বলেন। বেলায়েতের পাওয়ার কি, ক্ষমতা কি? ওই দিকে যাওয়ার আগে কথাটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী এবার কি করলেন? আল্লাহর হুকুম পাইয়া বাগের নমুনা দইরা ফেট থেকে বাহির হইছে, আল্লাহু আকবার বলেন। ভিক্ষুকের সামনে জীবন্ত বাঘ হইয়া ভিক্ষুকের গাটটা মোটকায়া দিলেন। বাঘ বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, আল্লাহ ওনাকে এমন পাওয়ার ক্ষমতা দিলেন, যিনি সুর থেকে কুতুব বানায়া দিলেন, যিনি মরা মানুষ জিন্দা করতেন রে বাবা। এমন বরফির আব্দুল কাদের জিলানীর জীবনী যদি লোক আপনারা পড়ে মানেন, আপনার জীবনে আর কোনো রকমের আকাম কুকাম থাকবে না। বরফির আব্দুল কাদের জিলানীর জীবনী আমি কেন বললাম? কারণ তারা আল্লাহর অলির কাতারে শ্রেষ্ঠ কাতার লাভ করলেন, এমনি লাভ করে নাই। পেটের ভিতরে থাইকা বাঘের নমুনা হইয়া মার ইজ্জত রক্ষা করতে দেরি আল্লাহ তারে কয়, গাউসে বাগ আমি তোর এমন একটা মর্যাদা দিলাম, সকল অলিদের কাঁধে তোমার কদম থাকিবা। আল্লাহু আকবার বলেন। তাকবীর, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আরে গাউসিয়া, মির্জা আমজাদ হোসেন জালালী সাহেব। খুব অন্তরের কান লাগায় বসবেন। তুমি মাতৃগর্ভে কোরআন পড়ো, মানকার নকির বন্দি কর, বাদশা জিয়া ফকির মার,
উদ্ধার করতে জননী, গাউসুল আজম নাম তোমার জিলানি জিলানি, আব্দুল কাদের নাম তোমার জিলানি। সুবহানাল্লাহ কোন। ওই বড় বীর আব্দুল কাদের জিলানি, উনার কথার দিকে আমি যাইতাম না। হক্কল্লাহ কলিবা ওনার আব্বা একটা হকের জন্য 24 বছর খেটেছে। এখন তিনি কি করবেন? 3 বছরের সন্তান আমার বড় বীর আব্দুল কাদের জিলানি উঠানে খেলাধুলা করে। এক নারী আসছে ওনার আব্বার দরবারে যাইবেন, যাইতেছে গর্ভধারিণী মা উনি। আব্বা গো খুব খেয়াল করে বসে যাইবেন। দুধ আর কলা হাতে নিয়ে গাউসে বাগের আব্বার সামনে যাইয়া খেতে দিয়ে কয়, হুজুর আল্লাহ আমার ঘরে আরো 7টা কন্যা সন্তান দান করলেন, কিন্তু আমার ওই 7টা কন্যা সন্তান ঘরের মধ্যে আছে এখনো জীবিত এবং তারা উপযুক্ত। তার আব্বা আমার গর্ভে আরেকটা সন্তান আল্লাহ আমার দিয়েছে, কিন্তু আমার ডিক্লেয়ার দিল ওই পেটের সন্তান যদি ছেলে না হয় মেয়ে হয় আমার সে তালাক দিয়া দিব। হুজুর আপনারা আল্লাহওয়ালা লোক, যে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বললেন বান্দা যখন আল্লাহর হইয়া যায়, আল্লাহর বান্দার জবান আল্লাহর জবান হইয়া যায়। আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহর হইয়া যায় ওই বান্দার হাত আল্লাহর হুকুমে চলে বাবা। এখন ওই মহিলা কেঁদে কেঁদে কয়, আব্বা তুমি আমার হুজুর আমার জীবন একটু রক্ষা করেন, আমার স্বামী আমারে মেরে ফেলবে, তালাক দিয়া দিব, আমার 7টা কন্যার জীবন ধ্বংস হইয়া যাইব মা বিহন বড় হইলে। এবার হুজুর মোরাকাবার মধ্যে বসলেন, মোরাকাবা বৈশা কিছুক্ষণ পরে খবরটা দিলেন, মা ও মা তুমি কি জানো নে তোমার গর্ভের এই সন্তানটা আমি দেখতেছি মেয়ে সন্তান আসতেছে। একসাথে কোন আল্লাহু আকবার। মেয়ে হু হু করে কেঁদে কেঁদে আর ঘরের মধ্যে বসলেন না, বাহির হইয়া গেছে। গাউসে বাগ দেখে মহিলাটার চোখে শুধু পানি। মা বলিয়া ডাক দিয়া কয়, আম্মা কেন গো আপনি এইভাবে কান্দেন? কয় তুমি ছোট ছেলে আদা ব্যাপারীরে কি বলতাম, আমার গর্ভের সন্তান যেটা আমি মনে করলাম সন্তান ছেলে হবে, কিন্তু আল্লাহ আমারে আরেকটা মেয়ে যদি দেয় আমার স্বামী আমারে তালাক দিয়া দিব। পুত্রে ফুত তুই ছোট বাচ্চারা আমি কি বলতাম? কয় মা বললে দেখেন না উপকারে আসতে পারে গো মা। কথাটা বলতে দেরি ওই মহিলা গাউসে বাগ 3 বছরের বয়সের কাছে কথাটা শুনাইলেন। গাউসে বাগ বলে, মা আপনার হাতে না দেখলাম কলা আর দুধ, এগুলা কই রেখে আসছেন? কয় এগুলা হুজুরে খাইছে। কয় তাহলে হুজুরের কাছে আপনি যাইয়া বলবেন, হুজুর আমার দুধ কলা খাইছেন, এগুলা ফেরত দেন, আর নতুবা ফ্যাটের টারে মাইয়া থেকে ছেলে বানান। মহিলাকে শিখাইয়া দিলেন। মহিলা দৌড়াইয়া গাউসে বাগের আব্বার কাছে যাইয়া কয়, হুজুর কয় কেন আসছো আবার? জানি না, এত কথা বুঝি না, আপনি ফ্যাটের টারে ছেলে বানান। এটা আমার দ্বারা সম্ভব নয়, যিনি ডাক্তারের ডাক্তার আমার রব, তার কাছে কান্দ, উনার দয়া না হলে আমি কিছু করার নাই। এবার মহিলাকে, হুজুর আমারও কিছু করার নাই, আমার দুধ আর কলাগুলা ফেরত দেন। সুবহানাল্লাহ জোরে কইবেন। দুধ কলাগুলা ফেরত দেন। হক্কল্লাহ হক কইবা, তিনি তো হকের বড় পাগল। কয় মা এই কথা কেন বললা? তুমি তো খাইতে বলছো, আমি খাইলাম, এখন আবার তুমি এটার দাবি কেন করো? নিশ্চয় এখানে কোনো কিন্তু আছে, বলো তোমার কে এই কথা শিখাইয়া দিলেন? এই কথা বলতে দেরি গো গাউসে বাগের আব্বা ওই মহিলাকে যখন জোর উপর চাপ মারলেন, কে বলছে আমারে বলো। মেয়েটা কেঁদে কেঁদে কয়, হুজুর ওই ছোট্ট বাচ্চাটা আমাকে বলেছে। হুজুর হাতের লাঠি থুইয়া দমর দিয়া যাইয়া গাউসে বাগের গালে থাপ্পড় মাইরা কয়, এত বড় কথা তোরে কে শিখাইয়া দিল? এত বড় কুমন্ত্রণা কেন তুই দিলি? ছেলে থেকে মেয়ে বানানো, মেয়ে থেকে ছেলে বানানো, এটা আমি আমার যারা সম্ভব না, এটা আল্লাহ বানানোর দায়িত্ব, মাওলা যারা যে খুশি যা দেওয়ার দরকার দেয়। কিন্তু তুই কেন এখানে কথা বলতে গেলি? গাউসে বাগ ডাক দিয়া কয়, হুজুর ও আমার বাবা জান, থাপ্পড় দিছেন একটা, আর দ্বিতীয় থাপ্পড় দিয়েন না। এক থাপ্পড়ে ফ্যাটেরটা 6-7টারে ছেলে বানায়া দিছি। সুবহানাল্লাহ বকরে থাক। কিপটা লোক দেখছি, আপনাকে মতন দেখছি, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমার রব পারে না এমন ক্ষমতা নাই যিনি পারে না। সমস্ত ক্ষমতার মালিক কে? ওলি আল্লাহর জবানের দিকে তাকায়া যে শাহাদাত আঙ্গুলি দিয়ে বলতেন কুম্বি ইজনি, সাথে সাথে মরা মানুষ জিন্দা হতেন। সুবহানাল্লাহ। ওই বড় বীর আব্দুল কাদের জিলানী আব্বারে কয়, আব্বা থাপ্পুর আরেকটা যদি দাও দুনিয়াতে আর মাইয়া থাকতো না, সব ডিরে ফোলা বানাই দিন।
পাওয়ার কত? আল্লাহু আকবার কোন। তুমি হাসাইনি হোসাইনি আমার নবীর নয়ন মনি, তুমি জিলানের জিলানে আব্দুল কাদের জিলানে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। গাউসে বাকের বাবা লাঠি নিয়া ছেলে কথার সাথে সাথে দৌড়ানি মারলেন, দেরি করলেন না, কয় তোরে দেখাইতেছি কইয়া দমুর দিলেন গাউসে বাক। কারণ বাপ তো হাজার হইলো বাপের কাছে ফিরালি চলে না। বাপ হলো জাহিরে খোদা, বাপ মা আল্লাহ তাদেরকে সম্মান দিলেন। বাবা মার সাথে বেয়াদবি করা যায় না, যত বড় ফির হক না কেন। গাউসে বাক কয় তুমি তো আমার বাবা, তোমারে দিয়ে তো মার গর্বে ঢুকলাম। সুবহানাল্লাহ। আব্বা লাঠি লয়ে দমনে দিলেন, তিনি দমর মারলেন। কিতাবে সাক্ষী দেয় 1 কোষ 2 কোষ করে 4 কোষ জায়গায় গেলেন। ওই 4 কোষ জায়গায় ওনার কদমের সোয়াপে আওয়াজে আওয়াজে কবরবাসীরা জিন্দা হওয়া শুরু করছে। আল্লাহু আকবার কম। কবর থেকে কঙ্কালগুলা দেহগুলা আয়েশা হুজুর পিছনে দমর মারতেছে। গাউসে বাকের আব্বা ডাক দিয়ে কয় আল্লাহরে কি শুরু হইছে? আমার এই ফোলা যত রুক যায় কঙ্কাল মরা মানুষের দেহগুলা তার ফিসি ফিসি দমর মারে। হুজুর আপনি কই যান? আমরারে লগে লইয়া যান। বাপে খেলা দেখে কয় আল্লাহ আর তো তার ফিসে দৌড়ানো যাইতো না, দাঁড়াইয়া গেছে। হুজুর গাউসে বাক পিছনের দিকে তাকাইয়া কয় হুজুর ও আমার ড্যাডি বাবা যান, আপনি আমার দৌড়ান না কেন? তুমি বাবা আমার দৌড়াইতে 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 যদি আজকে মদিনায় নিয়ে যাও, আমি আল্লাহর জাতের কসম খাইয়া কইলাম কামলিওয়ালা নবীকে উঠাইয়া দেখাইয়া দিবা। দক্ষিণ শ্রী মুন্সিবাড়ি জামে মসজিদের উদ্যোগে আগামী 1 জানুয়ারি 11টা মাইক ধরবো, আমি আসবো ইনশাল্লাহ। মারহাবা কোন। বহু ওলামাই কেরাম এখানে আছে, আমির হোসেন রায়পুরি সাহেব থাকবেন। মারহাবা বলেন। আপনাদের সকলের দাওয়াত। তবে আজকে সময় আছে ইনশাল্লাহ, দিয়ে যাচ্ছি। তবে অল্প সময় মাঠটা ভরে গেছে। মারহাবা কোন। এটাই তো প্রেমিকের খেলা, কথা কন ঠিক কিনা? ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইকো বলে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইকো বলে, প্রেম করিয়া জামা ছেড়ে দেন। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো। ওরে আজানেতে মিলত নবীর সনে রাইকো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। ওই আল্লাহর ওলি বাইজিদ যিনি কালু ডাক দিয়া কই আব্দুল মান্নান ব্যবসা তো তোমার ভালো না, মদের ব্যবসা। কথাটা খেয়াল আছে কিনা জানি না। এমন একটি ব্যবসা তুমি করো, এটা হালাল না হারাম। মানুষকে খাওয়াচ্ছ, মানুষ মাথা লইয়া নামাজে যায় না, মানুষকে মারধর করে। খবরদার তুমি ওই দিকে যাও না। আসো আমার ফিরের দরবারে। কালো ছিল ডাকাইত না, কারো ব্যবসায়িক। মান্নান আব্দুল মান্নান ডাক দিয়ে কয় কথা কইবা তোমার গর্দান ফালাইয়া দিমু। কালো চুপ হইয়া রইছে। হঠাৎ করে সবচেয়ে ওই শহরের মধ্যে একটা নারী ছিল ডকের মেয়ে। ওই মেয়েটাকে আব্দুল মান্নান টাকার বিনিময়ে কিনছে কয়েকটা রাত তার লগে থাকার জন্য। এবার সমাজবাসীরা ওই বাইজিদ মুস্তামির কদমে পয়রা কয় হুজুর আমরা এই শহরের এই নারীটার কারণে যুবক সমাজ ভালো হইতে পারে নাই। সমস্ত নারীরা সমস্ত যুবকরা ওই নারীর দিকে আক্রোশ হইয়া খারাপ কাজে লিপ্ত হচ্ছে। হুজুর আপনি এত বড় গজব থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহু আকবার কোন। হুজুর বাইজিদ সবার কথাই রিকোয়েস্ট শুনিয়া আল্লাহর ওলি নিজে রওনা হইলেন ওই বেশ্যাখানার মধ্যে যায়া। নারীকে জিজ্ঞাসা করলো এই নারীর দায়িত্ব কার? কয় আমার। কত টাকার বিনিময়ে রাত্র থাকা লাগে? কয় এত দিরহামের বিনিময়ে, এত টাকার কারণে। কয় তারে আমি 1 রাত্রের জন্য কিনলাম। কিনে এই নারীকে যখন নিয়ে গেলেন, ওই দিন আব্দুল মান্নান আসলো মেয়ের জন্য। মেয়েটাকে যখন কে বা কার আনিছে কেউ জানে না। আব্দুল মান্নান দৌড়াইয়া কালুর দোকানে গেলেন। কালু রে, ও কালো, তুই না বলছো তোর একজন মুর্শিদ আছে, ফির আছে? সুবহানাল্লাহ।
আমার নিয়া যা, তোর ফিরে আমার ওই মেয়েটারে বাইর করতে পারবে নি। কয় পারক আর না পারক। কালু চিন্তা করলো বহুদিন পরেতে আমার ফিরে দরবারে যাইতো গেছে একটা মেয়ের খোঁজে, আমার ফিরের পরীক্ষা করক আর যা করক, কামেল ফির হইলে তো সবে বুঝবে, মনের খবর জানে। তারে নিয়া রওনা হইয়া গেলেন কালু সহ। কালু ডাক দিয়া কয় আব্দুল মান্নান, আমার পীরের বাড়িতে যাইতে হলে নৌকায় ওঠা লাগে, নৌকা দিয়া যাওয়া লাগে এপার থেকেও পারে। কয় তাহলে আমি তো মদ পান ছাড়া থাকতে পারি না, আমার মদের একটা কার্টন নিম, তোর কোনো সমস্যা আসেনি? কয় ফির সাহেবের বাড়িতে মদ খাওয়া যাইবনি। কয় ওখানে তো খাওয়া নিষিদ্ধ, খাওয়া যাবে না, কিন্তু চলো নদীর মধ্যে তুমি খাইয়া শেষ করে নিও। এবার কালো মদের গট্টি লইয়া নৌকার মধ্যে উঠলেন আব্দুল মান্নান সহ। ওইটা নদী পার হবেন, ওই জায়গার মধ্যে ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর ওলির বেলায়েতি পাওয়ারের নজর শুরু হইয়া গেছে। আর জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পারেন এমন কাজ নাই, ওলি আল্লাহর মাধ্যমে সব পরিবর্তন করাইতে পারে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা কোন ঠিক কিনা? একটু খেয়াল করবেন, নদীর মধ্যে সে কি যেন জপতেছে আব্দুল মান্নান। কিরে মদের বোতলটা নিয়ে ফির সাহেবের বাড়ির জমিতে কেরম কেরম লাগে। নদীর ফাড়ে উঠলেন, আর এই কালু ডাক দিয়া কয় ওরে মান্নান, মদ কি নিবি নি? ফিরের বাড়িতে নিলে আল্লাহ ছাড়তো না। কয় দরকার নাই, ওনার বাড়ি পর্যন্ত আমি থাকতে পারবো, মদের বোতল আর নেয় নাই। এখানে জীবন পরিবর্তন হওয়া শুরু করলেন। একসাথে কন্যা আল্লাহু আকবার। খোদা কি কসম, একটু গভীরভাবে দিল মন দিয়ে প্রাণ দিয়ে শুনবেন। আল্লাহর ওলিরা পারেন এমন কোনো কাজ নাই, এটা আমাদের বিশ্বাস। ওই ওলি আল্লাহর এবছর মাজার 61টা ভাঙা হয়েছে। বাংলার মুসলমান ইমানদারদের প্রতিবাদ নাই। আরে প্রতিবাদ গড়ে না তুললে কদিন পরে সুন্নি নাম শব্দ লওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ দোহাই দিয়া বলি, ওলি আল্লাহর অপরাধ করে নাই, ওলি আল্লাহর মাজারে যারা সেজদা করে তাদেরকে আপনি পরিবর্তন করান। আমরা সেজদার পক্ষে না, আমরা জিয়ারতের পক্ষে, কারণ জিয়ারত করা হলো সুন্নাত। কথা কোন ঠিক কিনা? বাজান একটু মনোযোগ অন্তরের কান লাগান। কালুর কথা বলতে যায়া দেখেন আব্দুল মান্নান এত মদড়ি গাজড়ি ছিলেন। কালু তারে নিয়ে চলে গেলেন ওলির দরবারে। আল্লাহর ওলি এক দৃষ্টে তাকাইতে দেরি গো। কালু কেঁদে কেঁদে কয় হুজুর, আমি আপনার কাছে আসছি, আমি একটা মেয়ের পাগল, ওই মেয়েটার নেশা আমার মাথা থেকে যায় না, কিন্তু ওই মেয়েটার যেই বিনিময় হক, টাকা হক, যা লাগে আমি আপনাকে দিব, ওই মেয়েটার আপনি বাইর করে দেন। আল্লাহর ওলি ও বাবা বাইজিদ মুস্তামি ডাক দিয়ে কয় আব্দুল মান্নান রে, তোর মাথায় যদি মেয়ের চিন্তা না থাকে তুই মদ খানা ছাড়ে দিবি নি? সুবহানাল্লাহ কন্যা। তোর মাথায় যদি খারাপ নেশা না আসে, ওই মেয়েটার চিন্তা যদি মাথায় না থাকে, তোমার কোনো সমস্যা আছে নি? কয় না। কয় তাহলে জীবন পরিবর্তন করবে নি? কর্ম। কিন্তু ওই আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি মেয়েটাকে প্রথম রাত্রে এনে সকল মুরিদ ভক্ত রাখ দিয়ে কয় আল্লাহ, হুজুর তো বালা মনে করলাম, হুজুর ওই ব্যবসা নারীকে কেন ওনার বাড়িতে গোপন রুমের মধ্যে ঢুকাইলো? এটা তো বুঝে আসে না, এটা তো আমাদের বুঝে আসে না। হুজুর এত বড় খারাপ মেয়ের সাথে রাত কাটাইলে এটা আবার কোন ধরনের হিসাব? হুজুর যাইয়া মেয়েটাকে আগে কইছে যাও পবিত্র হইয়া গোসল করে আসো। গোসল করার পরে হুজুর নিজের জানাজা মুসলাটা দিয়া কয় মা, তুমি আমার আগে বলো এক রাত্রে তোমার কি লাগে? কয় এত টাকার বিনিময়ে আমি রাত্র কাটাই, যা মন চায় তা করতে পারে। কয় তাহলে আমার যা কথা শুনবা নেই? কয় আজকে রাত্রে আপনি যা বলবেন আমি তা শুনবো, কারণ আপনি তো আমাকে ক্রয় করে আনছেন, কিনে আনছেন, আমি আপনার কথা ছাড়া বাইরে যাব না। আল্লাহর ওলি বাইজি ডাক দিয়া কয় মা, আজকে সারা রাত্র তুমি এই নামাজের মসলায় বসে বসে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর ওলি বাইজিদ কয় এই নামাজের মুসলায় তুমি সারা রাত্র নামাজ পড়বা। মা আমি তোমার জন্য দোয়া করি। আর আল্লাহর ওলি ওই রুমে যায়া নিজে নামাজের মুসলায় পড়ে কেঁদে কেঁদে কয় আল্লাহ, এই মেয়েটা আমি জানি অসতি খারাপ, কিন্তু তুমি মেয়েটার জীবনটা তকদিরটা পাল্টায়া দাও, তারে নামাজি বানায়া দাও। আমি বাইজিদ তোমার কদমে সেজদা দিয়া কান্দি, তুমি পারো না এমন কোজ নাই, তুমি বাসাইলি বাসাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, বাসাইলে বাসাইতে পারো,
ডুবাইলে কিনার দাও কারো, যাহা ইচ্ছা তাহাই করো, তাই তো তোমায় সে বিয়ামি এলাহিয়াল মিনগো আল্লাহ বাদশাহ আলম ফানা তুমি। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ যখন আল্লাহর কাছে হাত তুলে দিয়ে কাঁদলেন, আল্লাহ সাথে সাথে ওই মেয়েটার কলবের মধ্যে নামাজের প্রেম আর নূর ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এক সেকেন্ড লাগে নাই আল্লাহর ওলিরা মানুষের জীবন পরিবর্তন করতে। ওই আল্লাহর ওলিদের মাজারে যারা ভাঙচুর করে, আল্লাহ নিজে বলছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। খোদার কসম, আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দেয়। একদিন আগে পরে প্রত্যেকটা লোকের দেখবেন কি অবস্থা হয়, কারণ আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম এনেছে, নামাজ এনেছে, হক এনেছে। কথা কন না করে। এই ওলিদের মাজারে যারা হাত দিবে, আল্লাহ নিজেই তাদের জন্য গজব ডালবে। এবার কালু ডাক দিয়া কয়, হুজুর ওই মেয়েটারে ছাড়া আমি বাঁচতাম না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা রে, আমি মেয়েটার চিন্তা যদি তোর মাথা থেকে সরাইয়া দিতাম পারে, তুই আমার কাছে বায়াত হইবানি। আল্লাহু আকবার। তো ওই ওলি আল্লাহরা জীবন পারে না। দেখেন দুজনের জীবনে কি আসতেছে সামনে, পরিবর্তন তো পরিবর্তন। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। ওনাদের নজর আল্লাহ মানুষের জীবন পরিবর্তন করে। আল্লাহর ওলিদের কাছে কাছ রহমত আল্লাহর পাওয়া যায়, এতে কোনো সন্দেহ নেই। এটা কোরআনের দ্বারা সাবেত করা হয়েছে। আর আমাদের দেশের ওই ঠোটকা ফুটকা মৌলবীরা কোথায় বাবা শাহজালালের মাজার আক্রমণ করতে যায়? এরা কি মুসলমান? জোরে কোন, এরা কি মুসলমান হতে পারে? কারণ যে আল্লাহর ওলির কারণে আমরা ইসলাম পেয়েছি, যার খাতিরে আমরা এই দেশে মুসলমান হয়েছি। নতুবা আমরা ভগবান মানতাম, খ্রিস্টান হতাম, হিন্দু হতাম, বৌদ্ধ হতাম, আল্লাহ নাম চিনতাম না, আল্লাহকে মানতাম না। অথচ আমার রব এমন রব যার নামের সাথে কোনো লিঙ্গ পাওয়া যায় না। ভগবান, ভগবতী, ঈশ্বর, ঈশ্বরনী, গড, গডেস বুঝতে হবে। ওই রবের কসম খায়া কই, একটু নামাজি হন, মানুষের হক নষ্ট থেকে দূরে থাকেন, সুদ ঘুষকে হারাম করেন, ওই আল্লাহকে ভয় করেন। আজকের এই সুন্নি প্রোগ্রামটা আপনারা নিজেরা দেখেছেন। এত বড় প্রোগ্রাম 5 বছর যাবৎ আমার ভাই জিল্লুর রহমানের বাড়ির এই রেল সংলগ্ন মাঠে হচ্ছে। সভাপতি সহসভাপতির মাধ্যমে এলাকাবাসীদেরকে নিয়ে প্রতি বছর একটা না একটা আন্তর্জাতিক বক্তা উনি রাখে, ইন্টারন্যাশনাল বক্তাগুলো রাখে। তাহিরি ভাইও আসছে, মুরাদ সাহেবও আসছে, আমি তো প্রতি বছরে আসতেছি। এরপরে আজকে মোকাররম বাড়ি হুজুর আসবেন। এর চেয়ে আর ভাইরাল বক্তা আছে কাটা, জিনার কথা শুনে যুবকেরা অনেক পোলাভাই নামাজি হয়ে যায়, মা খেদমতওয়ালা হয়ে যায়, খারাপ কাজ থেকে মাথা থেকে নিয়ে দূর করে দেয়। ওই আজকে মোকাররম বাড়ির মাহফিলটা এত বড় একটা প্রোগ্রাম সাজানো খামখেয়ালি মনে করেন না। ওনার পায়ের মাথার ঘাম পায়ে ফেলাইয়া দীর্ঘদিনের পরিশ্রমে আজকের এই সুন্নি কনফারেন্সটা সাজিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি গাউসে পাকের প্রেম ভালোবাসা আজকে অন্তরে ঢুকে থাকে, আল্লাহর ওলির নজরে আশা করে মা বাপের দোয়া যদি আপনাদের মনে চায় যে আব্বা আম্মা তো নাই, আজকের জান্নাতে বসে আমি মা বাপের জন্য দোয়া চাইবো, আমার মা বাপকে যেন আল্লাহ জান্নাতি বানাইয়া দেয়, মা বাপের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেয়। আল্লাহ পারেন এমন কোনো কাজ নাই। আল্লাহর ওলিদের উসিলা করে দোয়া চাইবেন। ও আবতাগু ইলাইহিল উসিলা, উসিলা তালাশ করার কথা আল্লাহ কোরআনে বলেছেন। যারা উসিলা মানে না, তাগর কইন অসুখ হলে ওষুধ খাইতো না। নাফা ট্যাবলেটের দরকার নাই, প্যারাসিটামলের দরকার নাই, আল্লাহর দিকে চাইয়া কো আল্লাহ ভালো করো। আল্লাহ কই হবে না, আগে উসিলা তালাশ করো। মাধ্যম লাগবে। এখানে মাহফিল আসছি আমি, একটা মাধ্যম, এটা আজকের প্রোগ্রাম। কথা কন ঠিক কিনা? এমনি আমি আসতাম না, আপনারা আসছেন কারণ কি? মাহফিলে যাবো, আলোচনা শুনবো। কথা কন ঠিক কিনা? তাই আল্লাহ যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি, আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন শাড়ি রে মাশাআল্লাহ। বিদায় বেলা একবার দেখা দিও রে মুর্শিদ, বিদায় বেলা একবার দেখা দিও রে ও পানের মুর্শিদ, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাও রে মাশাআল্লাহ। চক্ষু অন্ধ পথ দেখি না, চক্ষু অন্ধ পথ
দেখে না গো গো বালুর সরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে মারহাবা অন্তর কাফে ডরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে মাশাআল্লাহ আল্লাহ 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 অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে মারহাবা আল্লাহ 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 মরণের কথা মানুষ স্মরণ কর না সব নেবে আগা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তো ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তো ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ চুলের সাইতে ছিয়ে কান হবে হীরার সাইতে দার হবে মাশাআল্লাহ সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ ইল্লাহ ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব জিন্দাবাদ দরুদ পড় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়ালা আলি মুহাম্মদ ওয়ালা আলি সম্মানিত এলাকাবাসী দুঃখের সাথে জানানো হচ্ছে যে আমরা অপারেটররা বলছেন সাইডে যে মাইকগুলি আছে কে জানে কাটতে দিতেছে মাইকের তারগুলি কাটতে দিতেছে मोहब्बत नहीं वाला आले सै माशाल्लाह वाला आले मदीना रोय माटी जो दे আমরা হইতাম নবীজিকে বুকের মাঝে রাখিতাম আল্লাহুম্মা জবান ছেড়ে দেন
ওয়ালায়ালে বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগা সেই জাগারে বন্ধু গনবে মুস্তাফা আল্লাহ ও মা ওয়ালায়ালে সে শুকর আল্লাহ পাকের দরবার আজকের এই থইগাঁও উত্তর গেয়ারো গ্রামবাসীর উদ্যোগে ইসাইল সোয়াব পঞ্চম বার্ষিক ইসাইল সোয়াব মাহফিলে আজকে আল্লাহ আমাদেরকে দূরীভূত করে সমস্ত দুনিয়ার কাছ থেকে খারাপ কাজ থেকে দূরীভূত করে নবীজি ঘোষিত জান্নাতের মেহমান হওয়ার আশার বসার সুযোগ করে নবীজির উপরে কয়েকতবা দুরুদে মুস্তফা আদায় করতে পেরেছি। সবাই জবান ছেড়ে দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের সহিত বলতেছি সভাপতি সহসভাপতি বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি চট্টগ্রাম থেকে আগত, যিনার জন্য বর্তমান তরুণ সমাজগুলা পাগল, ছেলেরা পাগল, অনেক অসংখ্য মেয়েরা মা বোনেরা আলোচনা শুনে হেদায়েত হয়েছে। সৈয়দ মোহাম্মদ মোকাররম বাড়ি হুজুর কিবলা আসবেন, আমার পরে উনি স্টেজে যদি আসে এই মাঠে জায়গা হবে না, তাই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসলে জান্নাতের সৌন্দর্য জায়গাটা রক্ষা হয়। আপনাদেরকে আমি অনুরোধ করব আল্লাহর হস্তে নবীকে পাওয়ার জন্য জায়গাটুকু ফিল আপ করে বসবেন। আমি দেরি নাই, আলোচনার দিকে ঢুকে যাচ্ছি, কারণ আজকের এই প্রোগ্রামে আল্লাহ যে আমাদেরকে বাজারে ঘাটে দোকান দিকে সামিল না করে এই জান্নাতে আসার বসার সুযোগ করাতে আমরা খুশি না বেজার? একটু সবাই বলবেন খুশি না বেজার? তাই আজকে আপনাদেরকে বলবো এই যে থইগাঁও মাহফিলটা প্রতি বছরে হচ্ছে পঞ্চম বার্ষিক, প্রতি বছরে আল্লাহ রহমতে আমার ভাই জিল্লুর রহমান সাহেবের বাড়ি রেল সংলগ্ন মাঠ, উনি এত মহাব্বত করে হাদিয়া বড় না, ভালোবেসে আমি প্রতি বছরে হাজিরা দিই। তো আজকে যেহেতু মোকাররম বাড়ি হুজুর আসবেন, বিশাল আকারের ইন্তজাম করেছেন, মাঠে জায়গা হবে না, এখনই অবস্থা ভালো না, এখনও রাস্তাঘাটে মানুষ আসতেছে সিরিয়ালে দলে 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 নবীর সৈনিকেরা, ঠিক কিনা? নবীর প্রেম বাগানে প্রেমের গ্রান নেওয়ার জন্য আশেকান জাকারান ভাই বাবারা আসছে, মা বোনেরাদের জন্য প্রজেক্টরের সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তা আমি আপনাদেরকে বলবো হিংসে নিন্দা না, আমরা রসুলের সৈনিক, ডাক যখন মাঠে ময়দান আসবে একত্রিতভাবে আমরা আগাতে হবে, ঠিক কিনা? তা আমি ছোট্ট একটা আয়াতে কারিম তেলাওয়াত করেছি আল্লাহর ওলিদের বিষয়ে, সুন্দরভাবে স্পষ্টভাবে কোরআনে কারিমে তেলাওয়াত করে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা, যাদের ছোঁয়া পেলে ভালো মানুষ খারাপ হয়, খারাপ মানুষ ভালো হয় তা না, ওলিদের সুনজর পড়লে খারাপটাকে আল্লাহ ভালো করে দেয়, ঠিক কিনা? ওই নজরে নেগাহে অলিমে তাসির দেখি বদলতি হাজার ও তাকদির দেখি। যিনি অলিকুলের সম্রাট, যিনাকে আল্লাহ এমন পাওয়ার ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, বেলায়েতের সম্রাট নয় শুধু, সমস্ত অলিদের কাঁধে ওনার পাও থাকবে। আল্লাহু আকবার বলেন। তা আমি কেন আল্লাহর অলিদের শানে আয়াত নিয়েছি, এই জন্যে আনকমন আলোচনা করার চেষ্টা করব, বাকিটা মাওলার ইচ্ছা। আল্লাহ যদি দয়া না করে আমি জালালি বলার সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? আলোচনা শুনে যেন আমাদেরকে আল্লাহ পাক আমলে নেওয়ার সুযোগ করে দেয় এবং এই ওয়াজ শুনে যেন আমল করতে পারি। আল্লাহ আমলের উপরে যেন নজর, রহমতের নজর দেয়। সকলে আরেকবার বলুন আমিন। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আল্লাহ ওলিদেরকে ভালোবাসলেন, ভালোবাসার কারণে আল্লাহ কোরআনে বললেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলিদের ছোঁয়াচে পাইলে রহমতের মালিক হওয়া যায়, রহমত দিয়ে জীবন পরিবর্তন করা যায়। এটা আমার কথা না, আমাদের দেশে একজন আল্লাহর ওলি যার নাম ছিল বাইজিদ মুস্তামি, তিনি এক পরিবার পরিজন ছাড়া, পরিবার পরিজন বিহীন ভক্তবিন্দুদের দিকে রহমতের নজর দিলে আল্লাহ জীবন পরিবর্তন করে দেয়। আর যিনি গাউসে বাগ, যারে আল্লাহ মাতৃগর্ভে আল্লাহর ওলি লেকাব দিলেন, খেতাব দিলেন, ওই গাউসে বাগ মার পেড়ে থেকে 18 সিবারা কোরআন মুখস্থ করছে, এটা আপনারাও জানেন।
বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ মাতৃগর্ভে অলির খেতাব দিলেন। এই ঘোষণাটা কার? জবান ছেড়ে দিয়ে বলবেন কার? অলি হইতে হইলে মা লাগবে, ওই রকম গাছ ভালো হইলে ফল ভালো হয়, এটা সবাই জানে। কথা কই না কেন? গাছ যদি ভালো না হয় ফলও ভালো হয় না। আব্বা গো, দুনিয়াতে আমরা এসেছি, কেউ থাকতে পারবো না। কথাটা সত্য না মিথ্যা? যেহেতু কোরআনে কারিমে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা লোক মৃত্যুর স্বাদ গ্রহণ করে এপার থেকে ওপারে যাওয়া লাগবে। মানুষের অন্তরে মরার চিন্তা আসে না, ভয় আসে না। যদি মরার ভয় চিন্তা আসতো জীবনে লোকটা নামাজ ছাড়তো না, ঠিক কিনা? মানুষের অন্তরে যদি মৃত্যুর ভয়টা আসতো জীবনে লোকটা সুদের টাকা হাতে নিত না। মানুষ দেখেন আজকের এই সুন্নি প্রোগ্রাম, বিচারের মালিক আল্লাহ। দুনিয়াতে যেখানে কোরআন হাদিসের তাকরির হয়, নবী বলে ওটা হলো জান্নাত। জানি না শুনি না তোমরা লাইন কাটতেছ, কি লাভ হবে? আমরা না দেখলাম না, রব দেখছেনি। আর কথা কন না কা? বিচার তো একদিন হবে। তুমি মনে করছো মরবা না, অবশ্যই তুমি মরা লাগবে, কিন্তু ওই দিন আল্লাহর হাইকোর্টে তুমি বাঁচতে পারবা না। এটা আমি জালালির হক না, হাজার লোকে ওয়াজ শুনে এলাকার মানুষ শুনতেছে। লাইন কাটছো, এটা জান্নাতের হক। যতক্ষণ হাজার মানুষ মাপ না দিবে তুমি জীবনে মাপ পাইতা না। গাউসে বাকার আব্বা এত বড় কামেলদার লোক হইয়া অর্ধেক ফল খাইয়া চোখের পানি ফালাইয়া কয় খোদা রে, কার ফল আমি খাইলাম তারে জিগাইলাম না। এই ফলের জন্য উনি নদীর মধ্যে নামলেন। 3 দিনের সফরে যাওয়ার পথে খিদা লাগলেন। যেহেতু ঘটনাটা ঘটছে, ওই আলোচনাটা আমি করে আপনাদের থেকে বিদায় হব। আমরা নবী চাই কি চাই না? তাহলে মহাব্বতে বলেন, জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া আমি যেন পাই তোমারে গো, পূর্ণ জনম লইয়া। একসাথে বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করবেন, গভীরভাবে মনোযোগ। ডাইন বামে না, গাউসে পাকের আব্বা সফর অবস্থায় 3 দিনের খিদার্ত নদীর মধ্যে নামলেন। হাত খুশ করে মুখটা ধুইবেন। ইন দি মিন টাইমে হাতের মধ্যে ফল উঠলেন, আনার ফল। যদিও ঘটনাটা শুনেন, আজকে একটু আনকমন কথার দিকে যাবো। আল্লাহর ওলিরা পারেন এমন কোনো কাজ নাই রে বাবা। কি করলেন? ফলটা দেখা খিদার জ্বালায় মনের ভিতরে ওই কথাটা আসে নাই যে কারটা ফল। অর্ধেক খাওয়ার পরে মাথায় আসলো, আল্লাহ তুমি না বলছো হক করলা হক করিবা, আমি কারো হক মাপ দিব না যতক্ষণ সে মাফ না দেয়। আমি যে ফলটা খাইলাম, যতই নামাজ পড়ি না কেন, ইবাদত করি না কেন, আল্লাহ যদি আমারে মাপ না দেয়, ওই হকের দাবি যদি লোকটা না ছাড়ে, আমি আল্লাহর হাইকোর্টে জবাব দিতে পারবো না। বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাইস না কবরে। ফরে রকম মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? দলিল হচ্ছে কি জানেন? নামাজ পড়েন নাই, আল্লাহকে রিজিক বন্ধ করছে। একটু কথা কইলে ভালো হইব। বন্ধ করছে? ইচ্ছা করে রোজা ভাঙছেন, আল্লাহকে রিজিক বন্ধ করছে। তো তিনি কে? তিনার নাম হচ্ছে রব আর রহমান। আমার রব যিনি, আল্লাহ কি কসম আমি বানাইয়া বলি না, খোদার নাম হচ্ছে রহমান, দয়ালু। এমন দয়া করে যতই অন্যায় করেন আল্লাহ আপনাকে ইচ্ছা করলে সেকেন্ড লাগে না ধরতে। কথা কোন ঠিক কি না? কিন্তু আল্লাহ আপনাকে ছাড় দেয়। চাকরি করলেন,
ডিউটি 3 বেলায় করলেন না, একদিন গেলেন না, 2 দিন গেলেন না, চাকরি থেকে বরখাস্ত না করলে বেতন কাইটা দিব। কথাটা সত্য না মিথ্যা? আপনি জমি লইলেন, মনে করেন এগ্রিমেন্ট, কাজ করে জমিন ধান আপনি মানুষকে বুঝাইয়া দিতে হলে টাকার বিনিময়ে চুক্তি লইলেন, এই জমিন টাকাটা আমার এত টাকা লাগবে, কাম না করে টাকা চাইলে টাকা দিবেনি। তো আল্লাহ তো কাজ করেন নাই, মাথা ব্যথার কারণে ফজর নামাজে যান নাই, ঘুমের কারণে যেতে পারেন নাই, জোহরে যান নাই, কেন যান নাই? খেতে বিলে কাজের কারণে সময় পান নাই, জোহর সময় দিতে পারেন নাই, আসরের নামাজ ফুটবল খেলার মাঠে আপনি হেলায় খেলায় দুষ্টামির কারণে চলে গেল, মাগরিব বাজারের পথে চলে গেল, এশারা নামাজ টেলিভিশনের সামনে নাটক অবস্থায় চলে গেল, এই 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, কিন্তু আল্লাহ 3 বেলা খানা বন্ধ করে নাই। তিনি আমার রব, কথা কোন ঠিক কিনা? ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের, সবাই বলেন না, তুমি রহমান, তুমি মেহের, অন্ধকারে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না কবুশান, চিল্লে কোন আল্লাহু আকবার। গাউসে বাগের আব্বা চিন্তায় পড়ে, নদীর স্রোত যায় পশ্চিমে, উনি যায় পূর্ব দিকে, যাইতে 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 বাগানের মালিককে খুঁজলেন। ওই বাগানের মধ্যে কর্মচারীরা কাজ করতেছে, ফল ফাটতেছে, বকরির মধ্যে অথবা টুকরির মধ্যে নিচ্ছে। কিন্তু গাউসে বাগের আব্বা ডেকে বললেন, এই ফল গাছের মালিক কেডা, বাগানের মালিক কেডা? হুজুর সামনে বসে আছে। যাইয়া ওনার কদমে পড়ে কয়, বাজানো, আমি তো আপনার গাছের ফল খাইলাম, আপনাকে জিজ্ঞাসা করলাম না। 3 দিনের সফরে বাইর হইলাম, খিদার জ্বালায় মুখ ধুইতে যায়, হাতের মধ্যে আপেল আসলো, আনার ফল অর্ধেক খাইলাম, বাকিটা খাওয়া অবস্থায় আপনার কথা মনে পড়লো। কার ফল আমি খাইয়া কার কাছে মাফ চাইমু? খোদা তো আমার ছাড়তো না, যদি ধরে জিন্দিগির ইবাদত এটার মধ্যে কাটাইতে হবে। আপনি দয়া করে আমাকে ক্ষমা করেন, মাফ করেন, ওই ফলের দাবিটুকু আপনি আমার থেকে ছেড়ে দেন। তিনি বলে, না, ছাড়া হবে না, জীবনে প্রথম মক্কল পাইলাম। মনে মনে চিন্তা করে, এরকম লোক তো নাই, বহু লোক গাছ থেকে ফল ফাইরা জোর করে খেয়ে ফেলে, চুরি করে নিয়ে যায়, কেউ তো এই কথা বলার জন্য আসে না। যেহেতু অর্ধেক ফল খাইয়া মাফ চাইতে আসে, লোকটা কিন্তু সাধারণ না। চিন্তাই করে ধরলেন যে আমি তোমাকে ছাড়বো না, তুমি যদি ক্ষমা চাইতে হয় আজ থেকে আমার বাগানে আমার খেদমতে লেগে যাও। একসাথে কোন আল্লাহু আকবার। খেদমত করতে 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 12 বছর কেটে গেলেন। হুজুর আইসা কয়, হুজুর আর কয়দিন? 12 বছর চলে গেল। কয় 12 বছর হবে না, আরো 12 বছর ডিউটি করা লাগবে। আরো 12 বছর কইরা হুজুরের সামনে এসে যখন কেঁদে দিলেন, মহাব্বতে দুরূদ পান, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি, জবান ছেড়ে দেন। জ্ঞানী গণি সুন্নি ভাই বাবারা, মুকাররম বাড়ি হুজুর আসবেন, 1 সেকেন্ড আমি দেরি করব না। শুধু অনুরোধ করব আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, লক্ষ্য করবেন, মনোযোগ। কেন আজকে এই কথার দিকে গেলাম? মাহফিল জিনিসটা হচ্ছে আলোচনা শুনতেছেন, একজন যদি হেদায়েত হইয়া যায়, যারা আজকের মাহফিলের কমিটি আছে, আল্লাহ তাদের বেড়া পার করতে পারে কি পারে না? তাহলে শুনে নেন আপনারা, কোন দোষ অপরাধ আমরা করলাম? কেন মাইকের লাইনগুলা তোমরা কাটতেছ? কি লাভ হবে? তুমি মনে করো মাহফিল ভঙ্গ হয়ে যাবে, মাহফিল বন্ধ করার লাইন নেই, আসেনি?
রাখে আল্লাহ মারে কে? আল্লাহ চাইলে পৃথিবীর কেউ মাহফিল ধ্বংস করতে পারবে না, আর আল্লাহ না চাইলে পৃথিবীর সবাই যদি একসাথে মাহফিল করতে চান করা যাবে না। কথা কয় না? এই জন্য বললি হক করলা, হক করলি বা কার হক তুমি নষ্ট করলা? নিজের বিবেকে জ্ঞান নাই। বারবার তোমরা লাইনটা এক দুইবার নয় কয়েকবার লাইন কেটেছ, ধরা তো খাইবা মাওলার কাছে। ওই দিন কেউ তোমাকে হেল্প করার জন্য আসবে না, কিন্তু মনোযোগ নেন, অন্তরের কান লাগায় শুনবেন। গাউসে বাকের আব্বা খেতে দিয়া কয় হুজুর আর কয়দিন আমি করা লাগবে? 24 বছর পার হইয়া গেল, আপনি অর্ধেক ফলের মাপ কি আমার দিবেন না? কয় না, দেওয়া যাবে না। হুজুর কারণ কি? কারণ হইল আমার ঘরের মধ্যে ল্যাংড়া বোবা কানা অন্ধ, ওই মেয়েটাকে তুমি বিবাহ করা লাগবে। গাউসে বাকের আব্বা চোখের পানি ফালাইয়া কয় হুজুর ল্যাংড়া অন্ধ কানা মাইয়া বিয়া করা লাগবে, এটা আমি মানব, তবে আগে আপনি আমারে অনুরোধ করলাম, ওয়াদা করেন আমারে ক্ষমা করবেননি। আল্লাহু আকবার। জেনে শুনে ল্যাংড়া মেয়ে বিবাহ করার জন্য গেলেন। কারণ কি? একটাই মাত্র কারণ হলো হক মাফের জন্য সব কিছু তিনি করতে রাজি আছে। বাজান রে, একটু খেয়াল করে বসে যাইবেন। আমরা মূলা গাছে মূলা খেতে বড় মূলা হইলে লোভ সামলাইতে পারি না, যাওয়ার পথে মূলা লই দমুর মারি। টমাটো খেতে ফাঁকনা টমাটো লইয়া দমুর মারি। বড়ই গাছে বড়ই ফাঁকনা দেখলে ডিল মারি। কথা কন না কা? লোভ এগুলার সামলাইতে পারি না। কিভাবে আপনি আল্লাহওয়ালা লোক হইবেন? আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, সে কখনো তাকওয়াবান ব্যক্তি হতে পারে না, ঠিক কিনা? ওই রবকে যদি ভয় করতেন, জীবনে আপনি সুদের টাকা হাতে নিতেন না। দুনিয়াতে এখন ওয়াজ বড়ে বড়ে হয়, কিন্তু সুদ কমে না। কথা বলে না? ওয়াজ বড়ে বড়ে হয়, কিন্তু লেকিন একটু খেয়াল করবেন, মনোযোগ নিয়ে বসে যাবেন। বাবা, কখনো আমরা নামাজমুখী মসজিদ ফুরে না, ওয়াক্ত মতন নামাজে থাকি না, কিন্তু ওয়াক্ত মতন নামাজ পড়া ফরজ। কথা কয় না? আমরা টাইম টুম জানি না, টাইম মতন জামাতের নামাজের 100 আবার একা বললে আর 100 সোয়াবের আশা করি আমরা চলি না, আমরা চলি দুনিয়ার আশা করে। কথা কন না? দুনিয়া করবেন, দুনিয়া হারাইবেন, কিন্তু দুনিয়ার সময়টুকু করে জাররা জাররা করে আমার রব মালিক আপনার থেকে হিসাব নিব। তাই আজকে আপনাদেরকে বলে যাইম, ছেড়ে দেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, অনুরোধ থাকবে, যদি নবীকে মহাব্বত করেন, নবীজিকে ভালোবেসে থাকেন, আল্লাহর রাস্তে জান্নাতের সৌন্দর্য রক্ষা করার জন্য সবাইকে আমি অনুরোধ করব, জান্নাতে বসে নবীজির প্রেমে দুরূদ শরীফ আদায় করে আপনারা আপনাদের জীবন এবং আমলকে ধন্য করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মারহাবা। কবর যদি সাউজালা দুরুদ বানাও গলার মালা, কবর যদি সাউজালা দুরুদ বানাও গলার মালা, এই দরুদে করবে বারে হাসরে নেকের মিজান। আল্লাহুম্মা, জবান হবে মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তরি নিতে রোজ হাসরে, ফতে বলে যাই তাই তো দিলে ফাক কোরআনের বাণী খোদা,
তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আওয়াজ হবে বসে যান সবাই মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মত জিকির লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা আর জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা বাজান নামাজে রোজা সাইরো না বলেন মা বাপের খেতে মতে বুইল না আহা নামাজে রোজা সাইরো না বলেন মা বাপের খেতে মতে বুইল না আহা নবীর দরুদ চাইরো না ভাইরে নবীর দরুদ আগা নবীজি তোমরাই বলবে না লা ইলাহা মধুর সুরে লা ইলাহা আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার বলুন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার মাওলা মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও আওয়াজ হবে লা নূর নবীজির খাতিরে লা ইলাহা আওয়াজ হবে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি মাফি কলবি গায়রুল্লাহ বলে নূর মুহাম্মদ বুঝছি আল্লাহর ওলিদেরকে মাধ্যম করে যার মা নাই বাবা নাই একজন লোককে আমি আজকে ট্রাই করব যে হুজুর জালালি সাহেব আমার মা বাপের প্রেমে গাউসে বাকের মহাব্বতে আমি আগামী বছর মাইকের বাবতে 5,000 টাকায় মহাব্বত হ্যাঁ আমার লা 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 সবাই একটু মিলে আল্লাহ লা 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 তোমার মতন তোমার মতন এমন ভালো আমরাই কেহ বাসে নাও তাই তো নবী আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ লোক ফাটাই দেন না ভাই একজন ফাটাই দেন ভিতরে ভিতরে ফাটাই লোক তোমরা ঢোকো না কালেকশনের জন্য ঢোকো তোমার মতন এমন ভালো নবী তোমার মতন এমন ভালো আমরাই কেহ বাসে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1000 টাকা মোহাম্মদ শাকিল ওনার ভাতিজা আল্লাহ কবুল করো মঞ্জুর করো তৈগার সন্তান তার হায়াতে বরকত দাও আব্বা আম্মার কলজে ঠান্ডা করে দাও তোমরা তো এমনি করলে হবে না প্রত্যেক লোক পকেটে হাত দিয়ে 10 টাকা 20 টাকা 100 টাকা এই যে কমিটির লোকের হাতে দিয়ে দেন বাবা প্লিজ আমরা শুন দুই চরণ আমি কোন সাধনে পাইব গো মওলা তোমার আঙ্গা দুই চরণ পাইতে গো কান্দে পাগল ভুবন মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ রে তোর প্রেম আগুনে আমার অন্তরে পইড়া কাওয়া আলা রে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ